তো গাইস, এখন আমি আপনাদেরকে আমাদের গ্রাম থেকে ইটশুলিং পর্যন্ত যেতে কতক্ষণ যেতে হয় সে ভিডিওতে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমাদের গ্রাম থেকে ইটশুলিং পর্যন্ত যেতে প্রায় 2 কিলো পর্যন্ত লেগে যেতে পারে। আমরা এখন বাজারে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমার সাথে আমার বন্ধু একজন আসে, সেও আমার সাথে বাজার যাচ্ছে। সে কথা বলতে বলতে যাচ্ছে। সে খুব মজার একটা মানুষ। তো বাজারে গেলাম। তো আমাদের গ্রাম হচ্ছে একটা বন অঞ্চল। এখানে কোনো রাস্তার সুবিধা নেই। তারপরও আমরা যেহেতু সবসময় হাঁটাচলা করি, সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, গেলাম। আর একটা কথা, শীতকালে কিন্তু আমাদের গ্রামে গাড়ি আসতে পারত। এখন যেহেতু বর্ষাকাল, সেজন্য গাড়ি আসতে পারছি না। রাস্তাগুলো কাদায় ভরা, গাড়ি চাকায় স্লিপ খেয়ে পড়ে যেতে পারে, সেজন্য গাড়ি আসতে পারছি না। এ হচ্ছে কচু বাগান। এখানে কচু লাগানো হয়েছে। কচুগুলো একটু একটু বড় হতে শুরু করছে। তো দেখতে থাকুন গাইস, আপনাদেরকে একদম ফুল রাস্তা দেখাবো। তো যাই হোক, কিন্তু আমাদের এখানে প্রাকৃতিকগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতেও বেশ অনেক ভালো। এখানে গাছপালা, বন অনেক সুন্দর লাগে এখানে। তো যাই হোক, এই যে ছেলেটা সাইকেল চালিয়ে যে আসছে, তার অবস্থা কি হয় তা আপনারা একটু পরে দেখতে পারবেন। তো দেখতে থাকুন তার হাল কি অবস্থা হয়। তো যাই হোক, আস্তে আস্তে একটা সরাপাত করে আসলাম। তো এখানে আরেকজনের সাথে দেখা হলাম। সেও আমার গ্রাম থেকে, সেও বাজারে যাচ্ছিল। এখানে ছোট্ট একটা ব্রিজ দেয়া হয়েছে। তো দেখেন, এই যে একটু আগে বলছিলাম তার অবস্থা কি হয়। এই যে
সাইকেলটাকে গাড়ি করে নিয়ে আসতে হয়েছে। শুধু এখানে শেষ নয়, এই পুরো তিলাউপুরে গাড়ি করে নিয়ে যেতে হয়। দেখেন কত কষ্ট করে নিয়ে যেতে হয়। শুধু একবার বাজারে যেতে গেলে কত কষ্ট করে যেতে হয়। আর এই টিলার কথা তো বাদই দিলাম, এই টিলাটা এত উঁচু যে কেউ ওঠার একেবারে সম্ভব নয়, তো অনেক উঁচু। আমার মনে হয় যারা শহরে বসবাস করে তারাই টিলাউপুরে ওঠার একেবারে অসম্ভব বললেও চলবে, কারণ এতটাই উঁচু যে কেউ এই টিলার উপর উঠতে উঠতে হাঁপিয়ে পড়ে যায়। 2-3 বার মতন রেস করতে হয়। তো যেহেতু আমরা সবসময় উঠি, সেজন্য আমরা একটু অভ্যস্ত, সেজন্য আমরা একটু তাড়াতাড়ি উঠতে পারছি। আর যারা মনে হয় নতুন, তারা একটু কষ্ট হবে। আর এদের দুজনে দেখুন কত কষ্ট করে সাইকেলটাকে কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে। তো আর কিছুক্ষণ পর এই শুলিং রাস্তায় এসে পড়বে। তো যাই হোক, কষ্ট করে উঠতে আসার পর অবশেষে এসে পড়ল। তো দেখতে থাকুন। সাইকেলওয়ালা দুজনেও আমার সাথে সাথে এসে পড়েছে, তবে ওনারা দুজন অনেক কষ্ট পেয়েছে। তো আর কি করা যায়, এভাবে নিয়ে না আসলে তো আর কোনো বিকল্প নেই নিয়ে আসার মতন। তো যাই হোক, অনেক কষ্ট করে নিচে থেকে উঠে আসার পর এসে পড়লাম ইট শুলিং রাস্তায়। সামনে হচ্ছে ইট শুলিং। তো এখন আমি আপনাদেরকে একটা কথা অনুরোধ হিসাবে বলবো, আপনারা যদি আমাকে দয়া করতে চান তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে ইট শুলিং। এই ইট শুলিংয়ে আসতে প্রায় 2 কিলো মতন হেঁটে আসতে হয়। আমরা চাইলে এখান থেকে গাড়ি করে যেতে পারতাম, কিন্তু আমরা যাচ্ছি না, কারণ আগে থেকে আমরা গাড়ি অর্ডার করিনি। সেজন্য আমরা এখান থেকেও হেঁটে যাব। তো এই শুলিং থেকে মেন রোডে পৌঁছে যেতে প্রায় আরও 1 থেকে 1.5 কিলো মতন লেগে যেতে পারে। তো আমরা মেন রোড থেকে গাড়ি করে ডাইরেক্ট বাজারে যাব। যেহেতু এত দূর থেকে আমরা হেঁটে আসছি, তো ভাবছিলাম মেন রোড থেকে গাড়িতে উঠে বাজারে যাব। আর এদের দুজনে দেখুন কষ্ট করে গাড়ি করে নিয়ে আসার পর এই শুলিং রাস্তায় এসে সাইকেলটা চালিয়ে নিয়ে যাচ্ছে।
তো আমরা গ্রাম থেকে গাড়ি করে আসতে পারতাম। আজকে সকালে বৃষ্টি এসেছিল, সেজন্য গ্রামে গাড়ি যেতে পারেনি, তাই আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। তো মেন রুটে পৌঁছতে আমাদের আর বেশি সময় নেই, আর প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটার পর পৌঁছে যাব আমরা মেন রোডে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমাকে সাহায্য করতে চান তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমিও যেন একদিন বড় ইউটিউবার হয়ে আপনাদেরকে বড় ধরনের ভিডিও বানিয়ে উপহার দিতে পারি। সবাই সাপোর্ট করবেন তোমাদের এই ছোট্ট বাইকে। আর কে কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো আমার সাবস্ক্রাইবাররা কোথা কোথা থেকে দেখছেন। তো আজকে হচ্ছে আমার এই ভিডিও আমাদের গ্রাম থেকে মেন রোডে আসার পর্যন্ত কতটা কষ্ট করে আসতে হয়। তো আমার হচ্ছে নতুন ব্লগ ভিডিও, সেজন্য সবাই একটু সাপোর্ট করবেন। যাই হোক, অবশেষে মেন রোডে এসে গাড়িটা পেয়ে উঠে এলাম গাড়ি করে। আমরা এখন বাজারে রওনা দিচ্ছি। তো যেহেতু আমি এখন গাড়ির উপরে, সেজন্য আর ভিডিও শ্যুট করা যাচ্ছে না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।